গুড মর্নিং এভরিওয়ান। আর আমি মৌ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরাও ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ বৃহস্পতিবার, ছুটির দিন, তাই দুজন 2 কাপ চা নিয়ে সকাল সকাল বসে পড়েছিলাম। সকাল সকাল দুজনেই 2 কাপ চা নিয়ে আড্ডা দেওয়ার পর স্নান করে প্রথমেই চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আজ যেহেতু লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তাই আগেই পুজোটা সেরে নিই, তাহলে অনেকটা কাজে এগিয়ে যাবে। তাই পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এবার চলুন রান্নাঘরে যাব। আজকে ঝটপট করে একটা মাত্র রান্না করব, আর দুপুরবেলা খেয়ে দিয়ে যাবো এক জায়গায়, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইগুলো হলো ভেটকি মাছ, আর আজকে আমি তৈরি করব স্পেশাল ভেটকি মাছের পাতুরি, তাও আবার লাউ পাতা দিয়ে। তাই মাছগুলোকে প্রথমেই একটি নুন জলের পাত্রের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে মাছগুলোর মধ্যে নুনটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে মাছগুলোকে তুলে নিয়ে টিস্যু পেপার দিয়ে একটু সোপ করে নিচ্ছিলাম, কারণ মাছের গায়ে জলটা লাগা থাকলে এই মশলাগুলো ভালো করে লাগবে না। আর এই ব্যাটারটা তৈরি করেছিলাম, এর মধ্যে ছিল সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর মিক্সিতে পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম নুন, যাতে তিতো না হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কাঁচা সর্ষের তেল। ব্যাস, ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে। আর এদিকে লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে সাজিয়ে নিয়েছিলাম। এইবার এই সর্ষে পোস্তর ব্যাটারটার মধ্যে মাছগুলোকে চুবিয়ে নিয়ে লাউ পাতার উপর দিয়ে দেবো, আর উপরে দিয়ে দেবো একটা করে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। আর দেখেছেন, আমার কাজের সঙ্গে সঙ্গে আরও 2টো হাত এগিয়ে এসছে। কার বলুন তো? হ্যাঁ, আমার বরের। আসলে ওই যে একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা কিন্তু অর্ধেক সত্যি। পরের লাইনটা কিন্তু অনেকেই ইউজ করে না। আসল লাইনটা হলো, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তার দুইজনের গুণেই তো এই সংসার সুখের হবে, তাই না? এক হাতে কি কখনো তালি বাজে বলুন তো? যাই হোক, আমারও এগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার স্টিমারের মধ্যে একটা একটা করে সাজিয়ে তৈরি করে নেব আমার ভেটকি মাছের পাতুরি। চলুন এবার গ্যাসে বসিয়ে দিই, ঝটপট তৈরি হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে সার্ভিং বলে সাজিয়ে নেব। কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন। রান্নাবান্না কমপ্লিট করে ছাদে চলে এসেছিলাম এদেরকে দেখতে। আর আকাশে আজ কিন্তু ভারী মেঘ। দেখুন অ্যাডেনিয়ামগুলো কি সুন্দর ফুটেছে। তাহলে চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।